গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বাড়িতে সেই দিনটা, পুজোর দিনটা প্রায় চলে আসলো। 5 বছর ধরে অপেক্ষা করছিলাম যে কবে পুজো করব, কবে আসন আনবো, নিজের ঠাকুর ঘর হবে, মানে এইসবের অপেক্ষা করছিলাম। সকালবেলা উঠে অনেক কাজ করেছি প্রতিদিনের মতো, আজকে ওই সব কাজগুলো শেয়ার করব না। তো নতুন যে বিছানার চাদর পুরো কভার সেটটা আর কি নিয়েছিলাম, তো সেটাই একদম সকাল সকাল উঠে একদম গুছিয়ে নিলাম। আর এদিকে চিঙ্কি সকাল সকাল নতুন বিছানায় এসে উঠে ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। কি হয়েছে শোনো, আজকে আমাদের পূজা, আমাদের আজকে পূজা। এই যে এখানে সকাল সকাল আরোহী উঠছে, চাদর গায়ে দিয়ে আছে বুড়িগুলোর মতো। দেখো বাবা কি ঠান্ডা, তাও ঢং করতেছে কিন্তু ঠান্ডা আরোহী। ও তাই নাকি? মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল কাজে লাগিয়েছি, কাজ করার নামে নেই, মানে কি বলবো দাদা ভাইলা। তো আজকের ব্লগটা ভীষণ স্পেশাল হতে চলছে। আজকে ফাইনালি সেই দিনটা, আমাদের বাড়ির পুজো। তো স্কিপ না করে কিন্তু অবশ্যই ফুল ব্লগটা দেখো। আশা করি কাজ করো। তো সকাল সকাল বিছানাটা এদিকে গুছিয়ে নিলাম। দাঁড়াও তোমাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি। বিছানাটা সকাল সকাল গুছিয়ে নিলাম, একদম নতুন বেড কভার দিয়ে এভাবে গুছিয়ে নিলাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও। ওই সেই ভাইরাল বেড কভার বিছানায় আজকে পেতে নিলাম। তো এই দিকটা না মনে হচ্ছে একটু কুশনের দোকান মনে হচ্ছে নাকি, যাই না, যাই হোক এইভাবেই সাজালাম। তো চলো, আজকে হয়তো কথা বলার সময় পাবো না, যখন রেডি হবো তখন হয়তো একটু কথা বলতে পারি। এখনও প্রচুর কাজ আছে, ঘর এখনও গোছানো হয়নি। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। আর আজকে সামনে এসে হয়তো কথা বলা হবে না। এই যে সব টাইলস গুলো এখন ওইভাবে না হবে। দাদাকে ডাকো না, দাদাকে ডাকো, বললাম দাদাকে একটু ডাকো, ধরতে বলো। এর আগে আমার ব্লগে হয়তো তোমরা দেখেছিলে, দরজায় এরকম একটা নেট টাইপের পর্দা লাগিয়েছিলাম, সেটাকে কেটে আপাতত এখানে একটা পর্দা লাগানোর ব্যবস্থা করলাম। আর এটা হচ্ছে গিয়ে ওই চিপকানো টাইপের যে সেগুলো হয় না, ওগুলো দিয়ে আর কি লাগিয়েছি। এখানে কোনো প্রেক দিয়ে ফুটো বা কোনো কিছু করিনি, টাইলসটা কোনো কিছু করার ইচ্ছে নেই। তো এইসব করে আমি স্নানে চলে গিয়েছি। আর মাঝখানে এই যে ভোগ রান্না এদিকে শুরু হয়ে গেছে। কাকিমুনি রান্না করছে ভোগ, আর সাথে বদ্দি আমার যা, ও সব জোগাড় টোগাড় করে দিচ্ছে। ও স্নান টান করে নিয়েছে, আর আমি এই সময় গিয়েছিলাম স্নানে। দাদাভাইকে বলেছিলাম যে একটু ভিডিও করে রাখতে। তো স্নান টান করে আমি চলে আসছি। আমাদের বাড়ির পুজোটা যেহেতু অনেকটা তাড়াতাড়ি হবে, প্রায় 2:30টার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে, তো ভোগ রান্না প্রায় 9টার আগে শুরু হয়ে গিয়েছিল। তো আমার অনেক বাইরের অন্যদিকে কাজ ছিল, তো সেই কাজগুলো সারতে আমার একটু দেরি হয়ে গেছে। তো তারপরে আমি স্নান করে চলে আসি। আর এদিকে দেখো দিদি একদম সেজে গুজে সুন্দর করে শাড়ি পরে চলে আসছে। ও এদিকে পুরো হাতে হাতে কাজ করছিল। মা তো অনেক আগেই চলে আসছে, তো দিদিও অনেক তাড়াতাড়ি চলে আসছে। আর এদিকে দেখো ফল টল সাজানো সব হয়ে গেছে। আর বেলা বাজে এখন 11টা, যেই সময় এই যে আসনটা আসছে, সিংহাসনটা, মানে ভীষণ চিন্তিত ছিলাম। সিংহাসনটা মানে তোমরা তো জানোই যে মাঝখানটা খুব জায়গাটা কম ছিল। তো পরে কি করেছে ওরা, পিছন দিকটাকে সরায়নি, ওরা ওই সামনে যে পিলারটা ছিল না, পিলারটা যে দিয়েছিল ওটাকে মানে এগিয়ে দিয়ে, তো যার জন্য এখন জায়গাটা বেশ ঠিকই আছে। যেহেতু আমার অতটা বেশি ঠাকুর না, তো আমি এটাকে ঠেলে ঠেলে নিয়ে আসলাম, কেননা এটা উঠাতে ভারী অনেক, কিন্তু ঠেলে নিয়ে আসতে কিন্তু অতটা অসুবিধা হয় না। আমি একদম সুন্দর করে এখন সাজিয়ে নিচ্ছি। আর এদিকে সুন্দর একটা কাপড় পেতে নিচ্ছি। তারপরে লক্ষ্মীনারায়ণের ফটো এনেছিলাম, আর লক্ষ্মী গণেশ মূর্তি, যেটা তোমাদেরকে ভেবেছিলাম আগে দেখাবো দেখানো আর হয়ে উঠে, তো সেগুলো সব একবারে মুছে টুছে সাজিয়ে নি। তুমি পূজা দিবা, ছেলেরা পূজা দেয়। ওই তুমি দেখ একটু, আর গোপালটা এখানে বসবে মাসি। ও মাসি, গোপালটা কই বসবে? মাঝখানে বসবে, এখানে এই সাইডে বসবে, একটু সাইড দিবে ওদেরকে। অত দূরে কেন, ওই মাঝখানে বসাইলি হবে, ওদের মাঝখানে। কাদের মাঝখানে? ঠাকুর দুই দিকে গেছে, ওই এখানে বসাবো। এখানে বসাবে, এই মাঝখানে, হ্যাঁ এখানে বসাবো, এখানে বসাবে। আর এখন ফুল দিয়ে সিংহাসনটা সাজাবো। কিন্তু কি হয়েছে বলতো, আমার ফোনে না স্পেস ছিল না, মানে এতগুলো ব্লগ ছিল ফোনের মধ্যে যে কোন সময় ফোনটা বন্ধ হয়ে গেছে। ভীষণ ওর জন্য মনটা আমার খারাপ হয়ে গিয়েছিল। তো ওই পার্টটা মানে একদমই ওঠেনি যে ফুল দিয়ে সাজিয়েছিলাম। তবুও আমাদের পুজোতে মনে করো একটু বসতে দেরি হয়ে গেছে, আরও আগে বসলে আরও বেশি ভালো হতো। কিন্তু এত বড় পুজোর একটা আয়োজন, দেরিতে হবেই। ঠাকুরমশাই চলে আসছে, চলে এসে একটু অপেক্ষা করছিল আর কি আমাদের। এদিকে দেখো আমার ছোট্ট সোনা গোপালকেও বসানো হয়ে গেছে, আর আমি ওইদিকে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো।
আর ভোগ রান্নাও হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি সবকিছু কাকিমণি করে ফেলেছে। ভোগ এনে এনে এখন রাখছিল, আর তারপরে হবে যজ্ঞ। যজ্ঞের জন্য পাটকাঠি দিয়ে তোমাদের দাদাভাইয়ের হাতের মাপ দিচ্ছিল, কারণ মানে বাড়ির যে আর কি কর্তা হয় তার নামেই পুজোটা হয়, মানে তার নামে কি আমাদের দুজনের নামে পুজো হবে, কিন্তু ওর নামেই আর কি মেন এই যজ্ঞটা করা হয় যে পাটকাঠিটা ওর মানে হাতের মাপ দিয়ে ভাঙা। আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ এসো সবন্ধ পুষ্পাঞ্জলি নম ক্লিং কৃষ্ণায় গোপীজন বল্লভায় পরমান্তরে সাহা। শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। তো পুজো কমপ্লিট। যজ্ঞের টাইমে যে আজকে কি অবস্থা হয়েছে, এত অন্ধকার হয়ে গিয়েছিল, ঘরের মানে দরজা বন্ধ ছিল, মানে কোনো মতে মানে ছিলাম ওখানে বহু কষ্ট করে। তো এখানে বারোয়ারি খিচুড়ি, তারপরে সবজি রান্না হচ্ছে। হ্যাঁ না, আরো বড় প্যাকেট আছে, লাগবে নিয়ে আসবো। হ্যাঁ আছে, একদম বড় 250 গ্রামের প্যাকেট আছে। রান্না করছে আমার বাবা আর মাসি দুজনে মিলে, মানে বাবা একটু নাচারাই দিচ্ছিল, মেন মাসি খিচুড়িটা রান্না করেছিল, আর এত টেস্টি হয়েছিল। আর মাসির উপরে আমার পুরো ভরসা ছিল যে মাসি দারুণ সুন্দর রান্না করবে খিচুড়ি। আর এখানে সব বারোয়ারি সবজি একবারে দেখো গামলা বালতি সব ভরে ভরে কাটা হয়ে গেছে। তো খিচুড়ি আর এই বারোয়ারি রান্না এদিকে মাসি করছে, আর বাবা একটু হেল্প করে দিচ্ছিল। আর এখানে সিন্নি মাখছে কেকে, সেটা দেখো। পূজা তো অনেকক্ষণে কমপ্লিট হয়ে গেছে, কথা বলার আমি সময় পাইনি। এদিকে টিটুন মাখছে সিন্নি, দিদি সিন্নি মাখছে। রাখি কি করতেছিস? আমি দুধের প্যাকেট। আর কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এতক্ষণ পরে তোমাদের সামনে এসে কথা বলছি, আর আমার লুকটা কেমন হয়েছে এটা আমি স্পেশালি আজকে পূজার জন্য এনেছি। তারপর ওই ঘরে বাবা ভাই সবাই প্রসাদ খাচ্ছে। এখানে সবাই মিলে এখন প্রসাদ খেতে বসে পড়েছে। প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়েই গিয়েছিল। তার আগেও একবার বিকালবেলা বাচ্চাদের একটা ব্যাচ বসেছিল, মানে সব বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মানে বহু দেরিতে আমি মা বসেছি, মানে সবাই প্রায় মানে সবারই প্রায় বাড়ির সবার খাওয়া হয়ে গিয়েছিল। আর শুধু আমি আর মা যে আছি তাই না, এইদিকে দেখো অপোজিটে মেজ দিয়ে আছে, ঝিলি গেছে, ওরা দুজনও খায়নি, আর আমরা এই চারজনই বাড়ির ছিলাম আর কি। আর এইদিকে দেখো আমাদের সাথে আছে চুলবুলির মা, তারপরে দিদি আমাদের বাড়ির। তো আমরা সবাই মিলে দিকে প্রসাদ খেতে বসছিলাম। আজ আলোকিত মন উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে। সন্ধ্যা হয়ে গেছে, এইমাত্র জাস্ট প্রসাদ খেলাম। আর সিংহাসনটা কালার করা হয়নি এখন। এই একটা চেন দেখো অলরেডি খুলেও গেছে সাইড থেকে, এটা পরে লাগিয়ে দিতে হবে আবার। দারুণ হয়েছে। আজকে ব্যস্ততার কারণে একদমই ব্লগ করতেই পারিনি। আর এখানে দেখো আমাদের নতুন কিচেনে সবকিছু রাখা হয়েছে, এখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে টেস্টি টেস্টি খিচুড়ি, তারপরে সবজি সবকিছু এখানেই ছিল। মা এখানে প্রসাদ বার ছিল। পাড়ায় সেরকম একটা নিমন্ত্রণ করতে পারিনি, তাই অনেক বাড়িতেই প্যাকেট করে করেও দিয়েছিলাম। তো এভাবেই পুজোর দিনটা কেটেছে। আর ফোনে কোনো স্পেস নেই, যার জন্য আজকে কোনো ব্লগ করতে পারলামই না সেরকম। এখন মা মাসি সবাই চলে যাচ্ছে, দিদি দিদন সবাই ঘর ভর্তি, প্রচুর লোক ছিল আজকে, প্রচুর মজা হয়েছে, কিন্তু কোনো ব্লগ করতে পারিনি। আমার ফোনে স্পেস নেই, অলরেডি 2-3টা ব্লগ আছে, আর কাজকর্মের চাপেও ব্লগ করা হয়নি, ক্যামেরা ধরতে পারিনি।